অম্বুবাচী 2025 সম্বন্ধে আমি কিছু কথা আমার চ্যানেলে আজকে আমি বলছি। কিভাবে এই অম্বুবাচী পালন করতে হয়, কি কি খেতে হয়, কি খেতে হয় না, কি করতে হয়, কি করতে হয়, আর অম্বুবাচী কতগুলো বিধি নিষেধ আছে। আর একটি জিনিস আছে, যে জিনিসটি অতি অবশ্যই খেলে সংসারের মঙ্গল হয়, সেই জিনিসটি কি সেটা আমি জানিয়ে দেবো। আর সংসারে যাতে অমঙ্গল যাতে না হয় তার ব্যবস্থাও আমি আপনাদের নানান ধরনের কথার মাধ্যমে বলে দেবো। তাই ভিডিওটা শুরু করছি। আমি ভিডিও শুরু করার আগে প্রথমেই আমার নতুন পুরনো সমস্ত বন্ধুবান্ধবদের আমি স্বাগত জানিয়ে আমার ভিডিও শুরু করলাম। আশা করছি আমার বন্ধুরা যে যেখানেই আছেন সেখানে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের আশীর্বাদে আপনাদের মঙ্গল হোক। অম্বুবাচী 2025-এ প্রবৃত্তি 22শে জুন থেকে নিবৃত্তি 25শে জুন পর্যন্ত অম্বুবাচীটি চলে। এই সময় কখনোই শাক খেতে নেই, কারণ ধরিত্রী মাতা তাতে খুবই কষ্ট পান, কারণ শাক ধরিত্রী থেকে টেনে তুলতে হয়। আর কখনোই খাবেন না দই। নিবৃত্তি হয়ে গেলে অতি অবশ্যই আম আর দুধ মাকে বা বাড়ির ঠাকুরদের দেবতাকে নিবেদন করুন ভক্তি ভরে করে। সেই আম দুধ বাড়ির সকলকে দিন এবং নিজেরা খান, দেখবেন ঘরের সংসারে সকলের মঙ্গল হবে। অম্বুবাচী শব্দের অর্থ হলো জল দিয়ে কথা বলা বা বৃষ্টির আগমন। এটি একটি সংস্কৃত শব্দ। অম্বু অর্থাৎ জল আর বাচী অর্থ হচ্ছে বৃদ্ধি। শব্দ দুটি থেকে গঠিত। এই শব্দ ব্যবহার করা হয় বিশেষত আসামের কামাখ্যা দেবীর মন্দিরে প্রতি বছর অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা উপলক্ষে। অম্বুবাচী শব্দটির মাধ্যমে বোঝানো হয় যে এই সময়কালে ধরিত্রী ঋতুমতী হন, অর্থাৎ বৃষ্টিপাতের ফলে প্রকৃতি সিক্ত উর্বর হয়। এই সময়কালে বিভিন্ন ধরনের বিধিনিষেধ পালন করা হয়, যেমন খনন কাজ, লাঙল, বীজ বপন এবং ফসল রোপণের মতো কাজ নিষিদ্ধ থাকে। এই সময় প্রকৃতি মায়ের প্রতি সম্মান জানিয়ে উদযাপন করা হয়। অম্বুবাচী হলে কি করতে হয়? এই 3 দিনে ব্রাহ্মণ, ব্রহ্মচারী এবং বিধবারা রান্না করা খাবার এড়িয়ে চলেন। 3 দিন পর বা অম্বুবাচী শেষ হওয়ার সাথে সাথে 4র্থ দিনে ঘর পরিষ্কার ও পবিত্র করা হয় এবং কামাখ্যা মার পুনরায় পুজো করা হয়। অম্বুবাচীর পরে কামাখ্যা মন্দিরে যাওয়া সবচেয়ে পুণ্য কাজ বলে মনে করা হয়। অম্বুবাচীতে কী করতে নেই? এই সময় বাড়িতে থাকা দেবদেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এছাড়া মন্ত্র উচ্চারণ করে ফুল ও জলখাবার দিয়ে দেবী মূর্তি পুজো করা যাবে না। শুধুমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করতে হবে। অম্বুবাচী নিবৃত্তির দিন অর্থাৎ শেষ দিনের পর ঠাকুরের পুরনো সাজ বদলে ফেলতে হবে। অম্বুবাচীতে কাপড় ধোয়া যায় কি? অম্বুবাচীতে কাপড় ধোয়া যায় না। 4র্থ দিনে অর্থাৎ অম্বুবাচী শেষ হওয়ার পরে গৃহস্থলীর জিনিসপত্র, বাসনপত্র এবং কাপড় ধৌত করা হয়। পবিত্র জল ছিটিয়ে পরিষ্কার করা হয়। শুদ্ধিকরণ এবং অন্যান্য আচার অনুষ্ঠানের পর দেবীর কামাখ্যা পুজো শুরু হয়। তখন মায়ের আরাধনা আপনারা গৃহের সমস্ত দেবদেবীর পুজো করতে পারেন। সূর্যদেব আদ্রা নক্ষত্রে গমন করলে বর্ষাকাল শুরু হয়। বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বরা হয়ে ওঠেন। বর্ষায় ধরিত্রী মাতা সিক্ত হওয়াকে পৃথিবীর ঋতুমতী হওয়ার সঙ্গে তুলনা করা হয়। অম্বুবাচী শব্দের অর্থ যেমন জলবৃদ্ধি। মৃগশিরা নক্ষত্রের 3য় পদের শেষে অর্থাৎ 4র্থ পদে সূর্য গমন করলে অম্বুবাচী প্রবৃত্তি হয়, অর্থাৎ অম্বুবাচী শুরু হয়।
পৃথিবীর এই ঋতুমতি দশা 3 দিন ধরে পালন করা হয়। শাস্ত্রমতে অম্বুবাচীর 3 দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কাজ যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহারম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজ এই সময় করা হয় না। চতুর্থ দিন থেকে কোনো কাজে বাধা থাকে না। তখন সতীপীঠের অন্যতম দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। অম্বুবাচী 2025-এ শুরু হচ্ছে প্রবৃত্তি, ইংরাজি 22শে জুন 2025, বাংলা 7ই আষাঢ় 2:57 থেকে, আর নিবৃত্তি হবে 25শে জুন 2025, ইংরাজি বাংলা 10ই আষাঢ় রাত 3:21 এই সমাপ্তি ঘটবে, অর্থাৎ নিবৃত্তি হবে। এবং নিজেরা দেখবেন ঘরের সংসারের সকলের মঙ্গল হবে। তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই রইল। সকলেই ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, মনোবাঞ্ছা পূর্ণ হোক, এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি। আর আমি আপনাদের কাছে লাইক, শেয়ার আর কমেন্টস করার অনুরোধ করছি। আপনারা অতি অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। নতুন বন্ধু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুরা যে যেখানেই থাকুন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মঙ্গল হোক, আপনাদের সংসারের উন্নতি হোক, মনোবাঞ্ছা পূর্ণ হোক, এই বলে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম। আর নিজেদের দিকে খেয়াল রাখবেন এবং শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবেন। আবার কোনো ভিডিওতে দেখা হবে। আমি নতুন কোনো একটি টপিকস নিয়ে আবার ভিডিও তৈরি করব। আমি সেই অপেক্ষায় রইলাম। আমি আপনাদের কাছে আবার আসবো। এই অঙ্গীকার নিয়ে এবারে আমি শেষ করছি। নমস্কার বন্ধুরা।